কাউকে দরকার নাই। সব শেষ করে ফেলেছি, এখন তুমি মুক্ত। তুমি এখন থেকে তোমার যা ইচ্ছা তাই করতে পারো। আচ্ছা, তুমি এত রাত করে বাসায় আসো কেন? বিয়ের পর তো 2 বছর তুমি দেশের বাইরেই ছিলে। এতদিন পর দেশে আসার পরেও তুমি এত রাত পর্যন্ত বাইরে কেন থাকো? আমাকে কি তোমার একটু সময় দিতে ইচ্ছে করে না? সবসময় তো বাইরেই থাকো, রাত করে বাসায় আসো। স্বামীর ভালোবাসা কি আমি পাবো না? ভাই, সংসারে এত কিছু আমি বুঝি না। দেশে এসছি, বন্ধুদের সাথে একটু সময় কাটাবো, মানে এনজয় করব, এগুলো না করলে কি হয় বলো? বন্ধুদের সাথে সময় কাটাবে আর নিজের বউয়ের সাথে একটু সময় কাটাতে ইচ্ছে করে না তোমার? আমাদের তো একটা মেয়ে আছে, নিজের মেয়েকে তো একটু সময় দিতে পারো। ধুর, এসব কথা বাদ দাও। আর হ্যাঁ, তোমাকে সময় দেবো কেন? সময় দেওয়ার জন্য তো নীলা আছে নাকি? আর সবচেয়ে বড় কথা, তোমাকে তো আমি বিয়ে করতে চাইনি। তোমার বাবা আমার বিদেশ যাওয়ার জন্য টাকা দিয়েছিল বিধাই আমি তোমাকে বিয়ে করেছিলাম। না হলে তোমার মতো মেয়েকে আমি কখনোই বিয়ে করতাম না। সুতরাং ফালতু কথা বলে আমার টাইম ওয়েস্ট করো না। তোমাকে যেটুকু সময় দিই তাই অনেক। আমার কাজে বাধা দিতে আসবে না, এটা আমার ব্যক্তি স্বাধীনতা। খাবার দাও, খাবো। কোথায় যাচ্ছ? নীলাকে নিয়ে ঘুরতে যাচ্ছি। আমাকে নিয়ে ঘুরতে ইচ্ছে করে না তোমার? ঘরের বউ ঘরেই থাকো, বাইরেরটাকে নিয়ে ঘুরবো? দেখো নাজমিন, তোমাকে আমি একটা কথা বলি। তোমার সাথে না আমার সংসার হবে না। তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব। আমি নীলাকে বিয়ে করবো, আর আমার মেয়েটাকে আমি নিয়ে যাব। প্রিপেয়ার্ড হও। এতদিন এই মেয়েকে তোমার কোনো পরিচয় দাওনি, এই মেয়ের কোনো দায়িত্বও নাওনি, আর এখন বলছো যে তুমি আমার মেয়েকে নিয়ে যাবা? এই মেয়ে তোমার সেটা কোনো প্রমাণ নেই। এই মেয়ে শুধুই আমার। আমি আমার মেয়েকে তোমাকে দিব না। দরকার হয় ডিএনএ টেস্ট করব, তোমার নামে মামলা দিব, তাও আমি আমার মেয়েকে নিয়েই যাব। বাবা হিসেবে কোন দায়িত্বটা পালন করেছো তুমি যে আমার মেয়েকে নিয়ে যেতে চাও? একটা মায়ের বুক খালি করে দিতে চাও? একটা সংসার ভাঙছো তো ভাঙছোই, তারপরে আবার এই বাচ্চা মেয়েটাকে তার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করে